আপনার সন্তান, আপনার স্ত্রী, তাকে হারানোর যে ব্যথা, যে কষ্ট, এটার মূল্য আসলে পৃথিবীতে দেওয়ার কারো সাধ্য নাই, এটা দেওয়ার সম্ভব না। এই উদ্যোগটা নেওয়ার অর্থ হচ্ছে আপনাকে সাময়িক কষ্ট থেকে কিছুটা বাঁচানো। আর যিনি মারা গিয়েছেন, আল্লাহ বেহেশত নসিব করুন, উনি তো আর কিছু হিসাব নিকাশের মধ্যে নাই। আপনি আমি যারা বেঁচে আছি তারা তো দুনিয়ার হিসাব নিকাশের মধ্যে আছে। আমাকে আপনাকে কিন্তু 3 বেলা খেতে হয়, আমাকে আপনাকে স্বাভাবিক কাজকর্ম করতে হয়, আমার জন্য বিদ্যুৎ বিল আছে, পানির বিল আছে, গ্যাসের বিল আছে, আমার জন্য কিন্তু দুনিয়ার খরচ সবকিছুই আছে। এটা চালাতে বলে আপনার ঘরের যিনি আয় করতেন সেই লোকটা যদি না থাকে, তাহলে আপনার উপর কি পরিমাণ ঝড় যাচ্ছে এটা আমরা খুব সহজে অনুমান করতে পারি। যে সেই ঝড় থেকে সাময়িক একটা মুক্তি দেওয়ার জন্য এই আর্থিক একটা প্রণোদনার ব্যবস্থা। এবং আমাদের একটা অনুরোধ থাকে আপনাদের প্রতি, যে টাকাটাকে নিয়ে আপনারা আয় বর্ধক কোনো কাজে ব্যবহার করুন দয়া করে, মানে যেটা থেকে ভবিষ্যতে কোনো একটা আয় করার সুযোগ থাকে। আপনি টাকা দিয়ে মেয়ের বিয়ে দিয়ে দিতে পারেন, হ্যাঁ, আবার এই টাকা দিয়ে যদি 10টা গরু কিনে পালা শুরু করেন, সেটাও কিন্তু একটা কাজ। যেই কাজে আপনার জন্য ভবিষ্যতে আয়ের রাস্তা হবে, দয়া করে সেই কাজটা করার চেষ্টা করুন। এতে একই সঙ্গে যিনি মারা গেছেন তার স্মৃতিটা যেমন ধরে রাখা হবে, আপনার পরিবারের জন্য একটা সহায় বা সম্বলের ব্যবস্থা হয়ে যাবে। আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ। পাশাপাশি আপনারা আজকে চেক নিয়ে গিয়ে আপনার আশেপাশের লোকজনকে 2টা বিষয়ে কথা বলবেন। দিনাজপুর জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনার কারণ হচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনা, এবং যারা আহত হয়, নিহত হয়, বেশিরভাগই মোটরসাইকেলের আরোহী, অর্থাৎ যিনি মোটরসাইকেল চালান, চালকের পিছনে বসে থাকে। মূল কারণ হচ্ছে এই লোকগুলোর মাথায় হেলমেট থাকে। 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল কিনে কিন্তু 2000 টাকা দিয়ে একটা ভালো হেলমেট তারা কিনতে চায় না, কিনলেও কেন যেন মোটরসাইকেল চালানোর সময় পড়তে চায়। আপনারা দয়া করে আজকে যাওয়ার পরে সবগুলো লোককে বলবেন যে মোটরসাইকেল চালানোর সময় যেন ঘর থেকে দয়া করে হেলমেটটা মাথায় দিয়ে বের। এই টাকা কিন্তু আপনাদেরই, এটা আমি স্বীকার করছি। এই টাকা আপনাদেরই। সমস্ত গাড়ি যখন ফিটনেস ট্যাক্স হয়, সমস্ত বাংলাদেশ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ একত্রিত হয়ে একটা ফান্ডে, আমাদের চেয়ারম্যানদের ফান্ডে একত্রিত হয়। এইখান থেকে টাকাটা প্রক্রিয়ার মাধ্যমে ইউজ করা হয়। এখানে আপনারা সদস্য, ইউনিয়ন সদস্য, সংশ্লিষ্ট যারা নির্বাহী কর্মকর্তা, তারা সভাপতি, তারা পরিশ্রম করছে এটার পিছনে আর কি। কারণ অনেক আবেদন আমার সঙ্গে, আব্দুল খালেদ ভাই লন্ডনে কোথায় যায়, মিটিং করি, প্রচুর আবেদন, এবং সবার সম্মিলিত একটা প্রয়াস আর কি। আমরা চাই এই আবেদনগুলো এই টাকাটা দিয়ে কিন্তু তারা কিছু করে খেতে পারবে না যদি তাদের ইয়ে থাকে। এখন তো বিভিন্ন রকম আমরা গবাদি পশু করতে পারি, হাঁস মুরগি পালন করতে পারি, আমরা ছোটখাটো কোনো টাকাটা না খেয়ে আমরা যদি এটাকে একটু ব্যবহার করতে যাই, তাহলে কিন্তু এই পরিবারটা যদি 4-5 জন সদস্য থাকে, একই সাথে কিন্তু 5 লক্ষ টাকার একটা ফান্ড পরিবর্তন হয়ে উঠে না। এমন কিছু পরিবার আছে। তো আমরা চাবো, আমরা যারা আসছি আমরাও একটু চিন্তা করবো যে আসলে যেহেতু ছাত্রের মাধ্যমে আমরা একটা ভালো ফান্ড পাচ্ছি, সেটা যেন আমরা এমন নিয়োগ করতে পারি যে বাড়িতে আমরা হয়তো সেটা দিয়ে হয়তো গরু পালন করতেছি, অথবা আমরা ছাগল, ভেড়া, বিভিন্ন রকম প্রযুক্তি, আপনি চাইলে এটা দিয়ে আপনি আপনার মুরগি খামার করতে পারেন, হাঁসের খামার করতে পারেন। এইটা যেন একটু ইউটিলাইজ, মানে এটা যেন প্রোডাকশন হয়। আপনারা এই টাকাটা আপনি পাচ্ছেন, এটা দিয়ে যেন আপনি আবার প্রতি মাসে যেন এখান থেকে একটা প্রোডাকশন করতে পারতেছেন। আমরা গর্ববোধ করতেছি এই জন্যই যে তাদের পরিবাররা কিঞ্চিত একটি সহযোগিতা পাচ্ছে এই প্রচেষ্টার কারণে, এবং এটা যাতে অব্যাহত থাকে। আমরা যদিও বা এটা আমাদের কাছে এর মানে দায়ভারটা আসে, কিন্তু এত বড় একটা কাজ করতে পারা, আমি মনে করি যে আমাদের পরিবহনের সঙ্গে বা যারা বৈধ যানের সঙ্গে যারা দিয়ে আসতেছে, তারা সবাই গর্বিত।